হ্যালো বন্ধুরা, আজকের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি কিন্তু ফুড সাব ইন্সপেক্টর নিয়ে। তো ফুড সাব ইন্সপেক্টর নিয়ে এই যে বিজ্ঞপ্তিটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারবেন যে কি করে অনলাইনে আবেদন করবেন। ফুড সাব ইন্সপেক্টর এসআই পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের কী কী ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত রকম বর্ণনা এক এক করে দেখিয়ে দেবো। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু এক্সামিনেশন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর মানে ফুড সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেটা গ্রেড 3 লেভেলের একটি চাকরি আন্ডার ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টে প্রকাশিত হয়েছে। এখান থেকে আজকে আমরা জানবো এর যে কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কি কোন কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, সঙ্গে আপনারা দেখতে পারবেন কোন কাস্টের জন্য এখানে বেতন কাঠামো আপনাদের কি রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের যে ফি পেমেন্ট, কোন কাস্টের জন্য কীরকম ফি পেমেন্ট রয়েছে, সমস্ত রকম বর্ণনা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ফুড সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এই নোটিশটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এই যে আবেদনটি রয়েছে ফুড এসআই পোস্টের জন্য, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য, এটা কিন্তু পুরোপুরি আপনারা আবেদন করতে পারবেন পিএসসি থেকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সকলে আবেদন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে কিন্তু এই আবেদনটি করে নিতে পারছেন। সেক্ষেত্রে এবার আমরা দেখব কোন কোন জেলায় এই যে ধরুন আপনারা আবেদন করেছেন, সেক্ষেত্রে কোন কোন জেলায় আপনাদের যে সিট সংখ্যা রয়েছে রিটেন টেস্টের জন্য। সর্বপ্রথমে রিটেন টেস্ট হবে, সেক্ষেত্রে দেখুন কলকাতা রয়েছে, বীরভূম রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বারাসাত, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বালুরঘাট, মালদা, দার্জিলিং, সকল জেলা এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন, এক এক করে এখানে দেখতে পারবেন সমস্ত রকম রয়েছে। তবে দেখুন এখানে আপনাদের যে বেতন কাঠামো সেটা কী দেওয়া হবে, পে স্কেল দেখতে পাচ্ছেন PB2 অনুযায়ী 5,400 টাকা থেকে আপনাদের যে বেতন সেটা কিন্তু স্টার্ট হবে, আর বেতন দাঁড়াবে 25,200 টাকা পর্যন্ত। আলাদাভাবে আপনারা গ্রেড পে পেয়ে যাবেন 2,600 টাকা। তো বুঝতে পারছেন খুব ভালো একটি মাপের আপনারা বেতন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, ঠিক আছে। এই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আজকের যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি কিন্তু করে নিতে পারছেন। চলে আসবে এজের মধ্যে, যেখানে আপনারা যেটা লক্ষ্য করবেন 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। যেটা কিন্তু আপনারা SC ST হয়ে থাকলে নিচে দেখতে পারবেন 5 বছরের ছাড় পেয়ে যাবেন, 3 বছর ছাড় পেয়ে যাবেন কারা, OBC ক্যান্ডিডেটরা, মানে 45 হয়ে থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। সেই হিসাবে এখানে বয়সের যে ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে আপনারা অবশ্যই পাবেন। এবার একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ফি। এখানে সকলের জন্য কিন্তু ফি পেমেন্ট করতে হচ্ছে না। দেখুন এখানে জেনারেল ছেলেদের জন্য 110 টাকা ফি পেমেন্ট এখানে আপনাদের লাগবে, যেটা কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে যে ফি পেমেন্ট এখানে লাগবে 110 টাকা, তার থেকে অতিরিক্ত আলাদাভাবে 5 টাকা কিন্তু চার্জ করা হবে। সেটা আপনারা অবশ্যই মাথায় রেখে তারপরেই কিন্তু এই ফি পেমেন্টটি করিয়ে নেবেন। সেক্ষেত্রে যারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি পেমেন্টটি করাবেন, এখানে দেখুন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে ফি পেমেন্টটি করাবেন সেক্ষেত্রে 20 টাকা কিন্তু আলাদাভাবে চার্জ কাটবে। এবার কাদের জন্য এখানে ফি পেমেন্ট করতে হবে না তার নিচে একটু দেওয়াই রয়েছে। দেখুন এখানে SC ST ক্যান্ডিডেট, শিডিউল টাইপ ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি PWD হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাবভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। যদি আপনারা কেউ 40% হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কোনো রকম যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগছে না, মানে ফ্রিতে আপনারা এখানে আবেদন করে নিতে পারছেন। পরবর্তীতে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন কী করে করবেন। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট বাই দ্য অনলাইন মোড অনলি থ্রু wbpscapplication.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। পরবর্তীতে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে এখানে বলা রয়েছে যে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফলোইং কোয়ালিফিকেশন হুইচ শুড বি ক্লিয়ারলি লিস্টেড। কোয়ালিফিকেশন প্রিফার্ড the advertisement are as per rule notification recruitment candidate must be fulfill the কোয়ালিফিকেশন। এখানে বলা রয়েছে যে ফুলফিলভাবে আপনাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা চাইছে সেটা কিন্তু পাস করতে হবে। যারা এফিয়ারিং রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে 1 নম্বরে বলা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের অবশ্যই নাগরিক হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে বলা আছে পাস্ট এ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল আন্ডারে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের আন্ডারে যদি কেউ মাধ্যমিক
মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই এবল টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তবে এখানে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। এই সকল কিন্তু এখানে ক্রাইটেরিয়া উল্লেখ করে দেওয়া রয়েছে। তো নিয়োগের প্রসিডিওর এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন, সবার প্রথমে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে, তারপরে যারা উত্তীর্ণ হবেন, দেখুন এখানে রিটেন টেস্ট হয়েছে, রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন পরবর্তীতে কিন্তু যাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে, রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন যারা, তারা কিন্তু এমসিকিউ টাইপের যে রিটেন এক্সামিনেশন আপনাদের নেওয়া হবে এক কথায়, সেটিতে কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা ভাইভারে ডাক পাবেন, মানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে ডাক পাবেন। এরপরে আপনাদের যে নিয়োগের প্রসিডিওর সেটা কিন্তু রয়েছে, সেক্ষেত্রে আপনাদের সিলেবাস আগে থেকে ফলো করে নিতে হবে আপনারা আগে থেকে অবশ্যই, কারণ কি এর আগের বছর খুব কাট অফ মার্ক ছিল, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেবেন। এই যে চাকরিটা, এই চাকরিটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বা খুব শীঘ্রই এটি কিন্তু প্রকাশিত হতে চলেছে। অবশ্যই আপনারা আগে থেকে প্রিপারেশন নেবেন। এই চাকরিটি যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয়, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।